নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের শুরুতেই একদম কচি কচি পালং শাকের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। গরম ভাতের সাথে যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি জানি পালং শাকের যেই রেসিপিটা তোমরাও বানাও সেটাও দারুণ লাগে খেতে। তবে তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমিও একবার ওই পদ্ধতিতে রেসিপিটা বানাবো। এইদিকে দেখো, প্রথমেই পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গোটা অবস্থাতেই গোড়ার দিকটা ফেলে ধুয়ে নিয়েছি। গোটা অবস্থাতেই যদি পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বালিটা খুব ভালোভাবে চলে যায়। এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি মূলো, আলু, কচু, বেগুন আর টমেটো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শিম বা শীতের আরও যা যা সবজি হয় তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। পালং শাকগুলো দেখো গোটা অবস্থাতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এই জন্য কাটার পর কিন্তু আমি আর ধোবো না। পালং শাকগুলো গোড়ার দিকটা একটু ছোট করলাম, কারণ গোড়ার দিকটা তো একটু শক্ত হয়, আর বাকি পাতার দিকটা কিন্তু বেশ একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। তাহলে পালং শাকটা একদম গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। একদমই নরম শাক যদি খুব ছোট করা হয় তখন কিন্তু একদম গলে যায়। শাকটা কেটে রেখে দিলাম। এরপর চলো প্রথমেই একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ সর্ষে। তোমরা চাইলে হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষেও দিতে পারো, তবে আমার মনে হয় পালং শাকে হলুদ সর্ষেটা বেশি ভালো লাগবে। এরপর দিয়েছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুই ধরনেরই লঙ্কার ব্যবহার করলাম, যাতে খেতে বেশ ভালো হয়। আর সামান্য একটু লবণ আর লঙ্কা দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না। আর দিয়েছি খুবই দেখো সামান্য একটু আদা কুচি। বেশি আদা কিন্তু দেবে না, তখনও খেতে ভালো লাগবে না। খুবই অল্প মশলার মধ্যে রেসিপিটা বানাবো, অথচ খেতে দারুণ লাগবে। মশলাটা অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে রাখলাম। কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে ডালের বড়ি ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। নাড়াচাড়া করে দেখো বড়িগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল রয়েছে। এই তেলের মধ্যে আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন। এই রেসিপিটার সাথে কিন্তু রসুন থেতোটাই সবচেয়ে বেশি ভালো লাগবে, তবে একদম মিহি করে বেটে দিও না, চাইলে কুচি করেও দিতে পারো। রসুন থেতোটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় 1 চামচ পরিমাণে রসুন থেতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এই রসুন পেঁয়াজ ফোড়নে দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা রান্নাটার গন্ধ আসে। এখানে যেমন আমি শুধু কালো জিরে ফোড়নে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো, কোনো অসুবিধে নেই। যেমন যারা 5 ফোড়ন খেতে পছন্দ করো বা গোটা জিরে খেতে পছন্দ করো, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতোই ফোড়নটা দিও। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজি, শুধুমাত্র বেগুনটা দিলাম না, তার কারণ বেগুনটা তো একদম নরম সবজি, বেগুনটা গলে যাবে। এই শক্ত সবজিগুলোকে আগে হালকা করে একটু ভেজে নিই, তারপর বেগুন দেব। সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সবজিটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না। লবণটা দেওয়ার জন্য যেটুকু জল বেরোবে সবজি থেকে, শুধুমাত্র সেই জলটুকু শুকিয়ে নেব। অল্প অল্প করে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ফিরে আসছি কিছুক্ষণ পর।
সুন্দরভাবে দেখো সবজির জলটা শুকিয়ে গেছে আর একটুখানিও জল নেই। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর লবণের ব্যবহার করব না, তার কারণ সবজির পরিমাণ অল্প রয়েছে আর সবজিগুলো কিন্তু আরও কমে যাবে ভাজতে ভাজতেই। এই জন্য লবণটা খুব বুঝে দিতে হবে। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিটা ভেজে ফেরত আসছি। সবজিগুলো দেখো বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60-70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তবে এখানে দেখো তোমাদের আমি কয়েকটা সবজি কেটে দেখিয়ে দিই। সবজিগুলো দেখো সুন্দরভাবে নরম হয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে গুঁড়ো মশলার জন্য আমি শুধুমাত্র হলুদের গুঁড়োরই ব্যবহার করছি, আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। এই জন্যই তোমাদের বলেছিলাম রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তোমরা যদি আরও একটু মাখো মাখো রাখতে চাও তাহলে চাইলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। তার কারণ এই রেসিপিটা যদি হালকা একটু মাখো মাখো বা অল্প একটু গা মাখো ঝোলও যদি থাকে তাতেও কিন্তু খেতে অপূর্ব লাগে। বা তোমরা চাইলে শুকনো শুকনোও করতে পারো তোমাদের পছন্দ মতো। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু লবণের ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাই, দেখো শাকটা বেশ অনেকটা মজে এসেছে আর শাকটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জলও ছেড়েছে। পালং শাক তো খুবই কচি বা নরম, এই জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। এরই সাথে দিয়ে দিলাম বড়ি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3-4 জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। প্রায় 3-4 মিনিট পর ফিরে এসেছি। দেখো গ্যাসের ফ্লেম লোতে ছিল, আবারও অল্প অল্প করে জল ছেড়েছে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি আর কিচ্ছু দেব না, শুধুই নাবিয়ে নেব। তোমরা যদি চাও তাহলে চাইলে ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো বা কাঁচা সর্ষের তেল দিতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো করে দিয়ে নিও। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পালং শাকের রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।